পরপর দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলার লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা গেছে একের পর এক ভবন মাটিতে মিশে গেছে, কোথাও এখনো ধোঁয়া উঠছে, আবার কোথাও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আফটারশক ও নতুন করে ভবন ধসের আশঙ্কায় বহু মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। উপকূলীয় অঞ্চল থেকে বের হওয়ার প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজটও তৈরি হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী এ পর্যন্ত ভূমিকম্পে প্রায় 235 জন নিহত এবং 4300 জনের বেশি আহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লা গুয়াইরা অঙ্গরাজ্যে প্রায় 100টি ভবন ধসে পড়েছে। এতে হাজারো পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, 24 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6:04 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ড পর 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়। দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনে ফিরতে ভয় পাচ্ছেন অনেকে, ফলে তারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।